ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনাও করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে। অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তার পিছে এতটা খরচা করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবেই নেয় যে বিয়ে করেছিস, তোর সমস্যা তোর, তোকে এর সমস্যা সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করবে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সাথে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে? ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70-80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়ে দিতে 10 লক্ষ টাকা খরচা হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত টাকা খরচা করেছি? অথচ ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে তোর ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম। চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, শখ আহ্লাদ করে, ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করে? আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয়, ছেলের বউকেও কি অতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদেরও কি অতটা ভালোবাসে? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে। তবে হ্যাঁ, এগুলো যারা ফেস করেনি তাদের কথা সম্পূর্ণই আলাদা। আমি এমনও দেখেছি, কিছু শাশুড়ি আছে দেখবেন কলিজা কেটে দিলেও নাম নেই। কথায় আছে না, ফুটা কলসিতে পানি ভরা আর শ্বশুরবাড়ির লোকের মন জয় করা সমান কথা। মেয়েদের সমস্যা কি জানেন? মেয়েদের সমস্যা হলো ভালো বউ সাজতে চেষ্টা করা, যার জন্য নিজের অধিকার ভুলে গিয়ে শুধু ত্যাগ আর ত্যাগ করতে থাকা। আমরা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে শ্বশুরবাড়িকে আমরা নিজের বাড়ি মনে করি, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়েই মনে করে। অনেক শ্বশুর শাশুড়ি আছে সেই বাড়ির অধিকারটুকু পর্যন্ত সেই মেয়ের কাছ থেকে কেড়ে নেয়। এমন ভাব নেয় সেই মেয়েটা মনে হয় তার বাড়িতে একা একাই চলে এসেছে। শ্বশুর বাড়িতে যেতে না যেতেই সবাই শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করে তাদের ছেলের বউ কি তাদের যত্ন করে। আমার প্রশ্ন হলো, তাদেরকে কি জিজ্ঞেস করার কেউ থাকে না? পরের বাড়ির মেয়ে নিয়ে এসেছো, তাদেরকে কি তোমরা যত্ন করছো? ভাই রে ভাই, এই কথাটা কেউ জিজ্ঞেস করবে না, কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাটাই এমন। আমি তো কিছু কিছু শাশুড়িকে এমনও প্রশংসা করতে শুনেছি মেয়েকে নিয়ে, মেয়ে চালাক হওয়াটা গর্বের, শ্বশুর বাড়ি মানিয়ে নিতে পারবে, কিন্তু বাড়ির বউ চালাক হওয়াটা বিপজ্জনক, সংসার ভাঙবে। মেয়ে কথায় পটু হওয়াটা নিঃসন্দেহে প্রশংসনীয়, বউ কথায় পটু হওয়া মানেই বেয়াদব। মেয়ে কথা কম বললে চুপচাপ, বউ কথা কম বললে মুডি। আবার এদিকে দেখবেন মেয়ে কাঁদলে কষ্ট আর বউ কাঁদলে ন্যাকামো। মেয়ের ভুলে মাপ আর বউয়ের ভুল হলে অপরাধ।
আধুনিক যুগে পা রেখেও হাজার যুগের পুরনো সেই তুচ্ছ ধারণায় আটকে পড়া মূর্খমির বহিঃপ্রকাশ। এই কথাগুলো প্রতিটা মেয়ের মনের কথা না হলেও আমার কাছে মনে হয় 80% মেয়ের মনের কথা। আমার কাছে কি মনে হয় জানেন? শাশুড়ির প্রতি ভালোবাসা প্রকাশ পায় ওনার আচরণে। উনি যদি ছেলের বউকে মেয়ে ভাবেন তো ছেলের বউ ওনাকে মা ভাবতে শুরু করেন। আর এমন শাশুড়ি যদি ঘরে ঘরে থাকে তাহলে প্রত্যক্ষ বউ পরের মেয়ে না হয়ে বরং নিজের মেয়ে হয়ে শাশুড়ির সেবা করত। আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।